দিয়েছে, সব করেছে, আমি আবার গিয়ে শুয়ে পড়েছি। সেই দেরি করে উঠেই পরে দিয়ে দেখি সব কাজ আমার ডিলে। আর এদিকে বেশ কয়েকটা ভাজা হচ্ছে, এই দেখো এক ঝুড়ি হয়ে গেছে, এক ঝুড়ি হয়েছে, আরও কতগুলি খাওয়া। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি রুলস। তোমরা সবাই কেমন আছো? হোপফুলি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরা খুব ভালো আছি। আজ হলো মঙ্গলবার আর অগ্রহণ মাসের 1 তারিখ বাংলার। তো আজকে হলো আমার শ্বশুরবাড়িতে কাটা পিঠা, মানে পিঠা খেতে হয়, আর পিঠার মধ্যে আছে কাটা পিঠা, তারপর পাটিসাপটা আছে, তারপর একটা আমার বর বলে ওটাকে বলদা পিঠা, মানে খুব ভীষণ মানে ও খারাপ পায়, ওই যেটা বলদা পিঠা বললাম ওটাকে ও কী বলে চিতই পিঠাও ভীষণ খারাপ পায়, তারপরে বলদা পিঠা আমি খাবো না। যাই হোক, বাংলাদেশে কিন্তু ওই পিঠে কিন্তু দেখেছি মাংস দিয়েও খায়, যাই হোক আমরা তো আর খাই না। তো সেগুলো আজকে বানানো হচ্ছে। এইদিকে মা এদিকে সকাল সকাল উঠে, মানে 6:30টার সময় উঠে আমি উঠেছি 7টার সময়, উঠে দেখি মা তুমি রান্নাও বসিয়ে দিয়েছো, উঠে রান্না বসিয়ে দিয়েছে, সব করেছে, আমি আবার গিয়ে শুয়ে পড়েছি। সেই দেরি করে উঠেই পরে দিয়ে দেখি সব কাজ আমার ডিলে। এখন মোটামুটি মানে অনেক কাজ তো করছি, বাট আজকে ডিলে হয়ে গেছে কারণ মা পিঠের দিকে লেগে গেছে। যাই হোক, মাই ঠাকুর পুজো দিবে, আমি এদিকে কাজগুলি সারি। আর কি কি পিঠে বানানো হচ্ছে চলো তোমাদের দেখাই। আর তোর তার আগে ব্লগটাকে আরম্ভ করি, তারপরে তোমাদেরকে সব কিছু দেখাবো। চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আমাদের বাড়িতে আজকে চলছে পিঠের পর্ব, অনেক কিছু কাটা হচ্ছে, এটা হলো কাটা পিঠা। মা ওদিকে সব রেডি করছে, আমি অল্প স্বল্প করেছিলাম, মা গতকাল সব রেডি করে রেখেছিল। তো আজকে শুধু এই যে ভাজা হচ্ছে। আর এই এটা কি জানি মা কয়, চিতই, হ্যাঁ চিতই পিঠাও ছিল। আর এটা খাওয়া হচ্ছে সকালে, মানে ও খেয়েছে, এখন আমরা খাবো। আর এদিকে কাটা পিঠাই দেখো মা কাটছে, এটা লাস্ট। আরও গুলবা মা, মানে আরও করবা? আচ্ছা, এটা। আর এদিকে বেশ কয়েকটা ভাজা হচ্ছে, এই দেখো এক ঝুড়ি হয়ে গেছে, এক ঝুড়ি হয়েছে, আরও কতগুলি খাওয়া হয়েছে। আর এইটুকুর পরে এই যে লাস্ট এইটুকু রয়েছে 1 প্লেট, তারপরে আবার করা হবে। এটা হলো পাটিসাপটারগুলা, আর পাটিসাপটার এটাই তো মা, আর তো পিঠা না। হ্যাঁ, তো আমাদের কাটা পিঠা আর পাটিসাপটা হবে আজকে, এটা মা করবে পরে, বর্তমানে এটা শেষ হোক তারপর তোমাদের দেখাবো, সুন্দর করে ফটো তুলে দেখাবো। এবার একটা একটা করে হোক, তারপর দেখাবো। তো পিঠে নিয়ে এসে গেলাম, হাতে আছে কাটা পিঠা আর চিতই পিঠা আর লাল চা, বাস। তো আর পরে খাবো পাটিসাপটা। হ্যাঁ দাঁড়াও, তো এই দেখো গরম গরম, আগে খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলবো আবার। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। কি করছিস? দেখি তো, দেখি তাকা, কি লাগাচ্ছিস? হ্যাঁ, সাহস কোথা থেকে আসলো? হ্যাঁ, এই যে তাকা, লিপস্টিকটা এটা ধরার, বামটা ধরা তো সাহস কিভাবে হলো? কি হয়েছে? ভালো লাগে? তোর বয়স হয়েছে ভালো লাগা লিপস্টিক? রাখ, দেখ দিবি কি না? দেখি মুখ দেখি, কোথায় লাগিয়েছিস? দেখেছো দেখেছো দেখেছো, আমার এটা বের করে বদমাইশ নি, দেখ ছাড়। আমি লাঠি আনো? কিরে লাঠি আনবো নাকি? দাও, পাখির বাসা চল, স্নান করবে চলো। স্নান টান না করে কেউ লিপস্টিক লাগায়? দেখো ভেতর থেকে, এখান থেকে ড্রেস বের করে পরে আবার লিপস্টিক লাগাচ্ছে। কোথায় যাবি লিপস্টিক লাগিয়ে? এই দিকে তাকা, কোথায় যাবি? কোন ঠাম্মা? ওই ঠাম্মা, ঠাম্মা আসবে, তুই যেতে হবে না। দে, দিবি কি না? দিবি কি না? তো মার ঠাকুর পুজো দেওয়াও শেষ, এখনও পিঠা ভাজা হচ্ছে, কাজগুলি সারলাম, মাই করছে এতক্ষণ থেকে, আমি শুধু হাতে হাতে একটু ভেজে দিচ্ছি, কারণ একটু কেটে সেইভাবে মার মতো এটা তো ভালো কাটতে পারি না, মানে একটা লেয়ারের উপর লেয়ার রেখে সুন্দর একটু, হয়তো আমারটা মোটা হয়, হয়তো ফেটে যায়। যাই হোক, এবার পিঠা ভাজা, এটা মানে কাটা পিঠা এখনও শেষ হয়নি, মোটামুটি এখন 2টো বেজে গেছে, সব কাম তো শেষ, ঠাকুর সব কাজ শেষ, শুধু আমি স্নানটা করবো এখন, দেরি হয়ে গেছে যেটা তোমাদের বললাম।
এখন স্নান টান করে এসে তারপরে লাঞ্চ করব, তারপরে আমি আর মা বসবো। মাই সব রেডি করেছে যেটা তোমাদের বললাম, এখন বসবো পাটিসাপটা বানাতে। তারপর তো আমি তোমাদের দেখাচ্ছি, এটা হলো লাস্ট না, এটা লাস্ট না, আর একটু আছে ওখানে, আমি ভেজে নিই ওটা, তারপরে ক্লিন করব। আর এগুলো পরের বাড়িতে আবার বানানো হয়েছে, কারণ কম হয়ে গেছে আর কি, আমরা খেয়ে ফেলেছি সকালবেলা অনেকগুলি। এই হলো, মানে দেখতে মনে হচ্ছে অনেক, কিন্তু খাওয়ার সময় ঝটপট করে তুমি এতগুলো খেয়ে দেবে, কারণ এত টেস্টি এগুলো খেতে। আমি কিন্তু বিয়ের আগে কোনোদিনও খাইনি, দেখো কথা বলতে বলতে লেগেই যাচ্ছে। তোমরা আবার বলবে না আমি লেফট হ্যান্ড দিয়ে কেন করছি, কারণ রাইট হ্যান্ডে আমার মোবাইল আছে তাই। তো যাই হোক, এটা নামিয়ে ওটা বসিয়ে দেবো, আর এদিকে মা এখন বসবে, খাওয়া দাওয়া করে নেবে, লাঞ্চ করে বসবে পাটিসাপটা বানাতে। আমার শাশুড়ি মায়ের হাতের পিঠে দারুণ দারুণ বানায় আমার শাশুড়ি মা। তো স্নান করে ঠাকুরের নাম নিয়ে এসে পড়েছি, আর হাতে নিয়েছি ভাতের থালা। এত খিদে পেয়েছে, ভাবলাম এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই। আর লাঞ্চে কী আছে, আজকে মঙ্গলবার যেহেতু তাই নিরামিষ। আর এইদিকে কি আছে লাঞ্চে দেখাই। আচ্ছা, খাওয়ার পরে কিন্তু আবার আমি আর মা লেগে যাবো পাটিসাপটা বানাতে। তো কী আছে লাঞ্চে তোমাদের দেখাই। এদিকে আছে তেল পটল, মা ভীষণ ভালো তেল পটল তেলকো এইসব বানায়। তেল পটল, মুগ ডাল, মিষ্টি কুমড়ের বটি, ভাত, বাস আর কিচ্ছু নেই। আর একটু ভুজ্জলেকের আচার নেবো, বাস। তো এবার লাঞ্চটা সারি। তো সন্ধ্যাও লেগে গেছে, দেখো মা এদিকে এখনও পিঠে বানাচ্ছে, আমি অল্প বানিয়েছি, মা ভাজছে এখন। আর কি সুন্দর সুন্দর হয়েছে দেখো দেখতে। আর মা এদিকে সব রেডি করে দিয়েছিল, আমি অল্প করলাম। মেয়েও উঠে গেছে, এই যে আমার কুলে আছে মেয়ে। তো 2 প্লেট রেডি, আর বেশি নাই তো মা। বা কত ক্ষীর তো মা, আবার বানাবো, আবার বলতে লাগবো, পারো কিন্তু শক্তি। আচ্ছা, তো প্রত্যেকবার কিন্তু আমরা চাল কুটেই করি বাড়িতে, ওইখানেও তো মা চাল কুটেই তো না, ও মেশিনে কুটে আনে। আর এখানে প্যাকেট এনে আমরা তাও মিক্সিতে আমরা কুটে নিয়েছি, মা রেডি করেছিল, কিন্তু বাড়িতে কুটে পাটিসাপটা দারুণ হয়, দারুণ। তো এদিকে ক্ষীরের পাটিসাপটা চলছে, আর বেশি নেই, পরে আবার অন্যদিন বানানো হবে, 2 দিন পরে। হ্যাঁ, রেখা দিলে তো হইলো, আবার হলে কি হয়েছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঠিক আছে দিচ্ছি। আমরা বসে না আমি মেখে নিয়ে করছি, মা পিঠে বানাচ্ছে। দেখো পাশের আন্টি এসে গেছে, আন্টিদের বাড়িতে যাই তোমাদের দেখাই, আন্টিও এসেছে। তো সবাই মিলে গল্প করে পিঠে খাবো। আর বাকি তেমন তো আর কোনো কিছু হয়নি। তো আন্টি যেহেতু পাশে থাকে, সবসময় বলি যে আসো আসো, তো ফাইনালি আজকেই এসেছে। আরেকদিন এসেছিল, কিন্তু মানে গুন্নু ঘুম ছিল, যার জন্য আন্টি চলে গিয়েছে। তো আজকে বসে এই তো পিঠে খাবো, আড্ডা মারবো। এদিকে করছি ডিনারের রেডি, বাকি সব তো আছেই। দেখো আধা মেখে ভাবলাম ভুলে গেছি ভিডিও করতে। আর এই হলো বেগুন পোড়া করেছি, শুকনো লঙ্কাও ভেজে দিয়েছি, ভাবলাম মাখি গরম গরম, কিন্তু ধনেপাতা নেই। ধনেপাতা না থাকলে ভালো লাগে না, ধনেপাতা না থাকলে ব্যাপারটা জমে না। যাই হোক, এটাও টেস্ট লাগবে, এই শুকনো লঙ্কা এরকম পুড়ে দিলে আর কি লাগে। আর এদিকে পটল ভাজা করছি গরম গরম, আর ভাতটা সব সবজি ওইদিকে তো রেডি আছে জানোই। তো এটা করে নিই, তারপরে 10টা বাজলেই সবাইকে ভাত দিয়ে দেবো। আজকে আর দেরি করব না, কারণ সবাই আজকে আমরা টায়ার্ড পিঠা বানিয়ে। তো সব কাজ শেষ করে এই দেখো মেয়েকে ভাত দিয়েছিলাম। ডান্স করছিস যে কেন, ডান্স করছো কেন তুমি, বলে দাও কেন কেন। আচ্ছা, কেন ডান্স করছো এটা বলে দাও। আচ্ছা, এটা কে খেয়েছে তাকাও, বলো কে খেয়েছে। তুমি নিজে ডিনার করেছো, ইয়ে হাই ফাইভ। এভাবে নিজে নিজে খাবে। আচ্ছা, নিজে নিজে খাবে, কালকে সকালবেলা দেবো। হ্যাঁ, কালকে সকালে দিলে তুমি নিজে খাবে, তুমি নিজে খাবে। হ্যাঁ সত্যি তো। তো সবাইকে গুড নাইট বলে দাও, হ্যাঁ ভালো করে গুড নাইট বলো, বলো গুড নাইট। না সত্যি, চলো 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 চলো। দেখছি অনেকদিন থেকেই দেখছি এই ওয়েব সিরিজটা, থোড়ি দের থোড়ে পাস, খুব ভালো কনসেপ্ট, এটা দারুণ কনসেপ্ট এটার, খুব ভালো। ওই দেখ, আমি যদি মোবাইল নিয়ে আসি ভিডিও করার জন্য, ওর এটা এখন রেগুলার।
আমার মাথায় পড়ে যাবে, আমার চুল টানা শুরু করে দেবে। তুই ঘুমাবি না? ঘুমাবি কি না? হ্যাঁ খাইছে তো। তো মেয়ে আমার ঘুম জাস্ট ঘুমিয়েছে, বাজে এখন 12টা। মাও ঘুম বড় চলে গেছে, আমি যাই মোবাইলে যা যা কাজ করে নিয়েছি, এত টায়ার্ড লাগছে আজকে ঘুমিয়ে পড়বো। তা এখনের মতো বিদায় নিচ্ছি এখানে। কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগিংয়ে। আর হ্যাঁ, যারা যারা আমাকে নতুন দেখছো জানাতে কী করতে হবে, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর যারা যারা রেগুলার আমাকে দেখো, মশা করছে কথা বলতে বলতে, রেগুলার আমাকে দেখো, প্লিজ একটা কমেন্ট করে দিয়ে যেও। চলো আজকের মতন বাই বাই অ্যান্ড গুড নাইট।